চাকরির প্রথম দিন বস পার্সোনালি রুমে ডেকে পাঠালেন দিশাকে। দিশা ভেবেছে বস হয়তো নতুন কোনো কাজ দেবে, কিন্তু তা না। বস নিজের চেয়ার ছেড়ে উঠে এসে হঠাৎ করে টেবিলের উপর বসলেন। দিশা তখনও বুঝে উঠতে পারছে না যে আসলে এখানে কি হতে চলেছে। এরপর কোনো রকমের ইঙ্গিত ছাড়াই বস দিশার হাত ধরে তাকে আদর করতে করতে বললেন, শোনো দিশা, আমাকে একটু খুশি রাখলে কিন্তু তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। দিশা তখন একটু নড়ে চড়ে বলল, স্যার আপনি এসব কি বলছেন, আর এসব কি করছেন আমার সাথে? বস তখন লোভী দৃষ্টিতে দিশার দিকে তাকিয়ে বলল, শোনো দিশা, সবার উপর নজর আমার পড়ে না, আর যার উপর পড়ে তার উপর থেকে আমার নজর সরে না। তুমি আমাকে খুশি রাখবে, আর বিনিময়ে আমিও তোমাকে খুশি রাখব। দিশার সাথে সাথেই তার বসের হাতটা সরিয়ে দ্রুত সেই রুম থেকে বেরিয়ে সোজা বাসায় চলে যায়। বাসায় আসতেই তার পুরো শরীর যেন থরথর করে কাঁপছে। সে সিদ্ধান্ত নিয়ে নিল এই চাকরিটা সে আর করবে না। বিকালে বসে বসে ভাবছে যে চাকরির অল্টারনেটিভ আর কি করা যায়। বেশ কিছু ব্যবসার কথাই তার মাথায় আসলো, কিন্তু প্রতিটা ব্যবসা করতেই তো অনেক পুঁজি দরকার। রাতে দিশা রান্না করছে, এমন সময় মা ফোন করলেন। রান্নার কথা শুনে মা জিজ্ঞেস করলেন, কি রান্না করছিস দিশা? দিশা উত্তরে বলল, এই তো মা, মাছের দো পেঁয়াজা আর একটু মুরগি রান্না করছে। আরে দিশা, তোর রান্নার কথা এখনো আশেপাশের মানুষের মুখে মুখে। এক কথায় এই গ্রামের সব লোক তোর রান্নার ভক্ত। মায়ের মুখে এই কথা শুনে দিশার মাথা এলো, আরে অল্প পুঁজিতে তো রান্নার এই বিজনেসটা করা যায়। গ্রামের লোকদের যেহেতু আমার রান্না ভালো লাগে, তাহলে শহরের লোকদের অবশ্যই ভালো লাগবে। দিশা তাৎক্ষণিক একটা ফেসবুক পেজ খুলে তার কাজের বিস্তারিত সেখানে লিখে দিল। তারপর খাবারের ছবি তুলে দামসহ বিভিন্ন গ্রুপে বা পেজে শেয়ার করতে লাগলো। প্রায় সপ্তাহখানেক পরে একটা খাবারের অর্ডার পেল সে, আর ধীরে ধীরে সেদিন থেকেই এই অর্ডারের সংখ্যা বাড়তে লাগলো। মাত্র 2 মাসের ব্যবধানে বৃষ্টির পেজে দিনে প্রায় 100-ও বেশি অর্ডার আসতে লাগলো। প্রায় 1 বছরের মাথায় দিশার অবস্থা পুরোপুরি পাল্টে গেল। একদিন হঠাৎ করেই একটা বৃদ্ধ মহিলা দিশার বাসায় আসলেন। দিশা তখন তার আসার কারণটা জিজ্ঞেস করল। ভদ্রমহিলা বললেন, শুনুন দিশা, দীর্ঘদিন আমি আমেরিকায় ছিলাম, দেশে এসেছি মাত্র কিছুদিন হলো। আসলে আমি চাচ্ছিলাম ঢাকা শহরে একটা বড় রেস্টুরেন্ট দিতে। রেস্টুরেন্টের দায়িত্বটা সবাই শেফদের উপরই দিতে যাচ্ছে, বাট আমি আসলে আপনাকে চাচ্ছিলাম। উত্তরে তখন দিশা বলল, দেখুন, আমি আসলে অনলাইন বিজনেস করছি, তাই আপনার ওখানে এত কাজ করার সময় আমার হবে না। ভদ্রমহিলা তখন আরও একটু হেসে বললেন, আসলে আমি আপনাকে কর্মী হিসেবে নয় দিশা, আমি আপনাকে ব্যবসায়িক পার্টনার হিসেবে চাচ্ছি। আর আপনার বিজনেসের কোনো ক্ষতিও হবে না, ওখানে তো আপনি শুধু বাকি কর্মীদের ফলো আপ করবেন। দেখুন, আমি সুদূর আমেরিকা থেকে এসেছি, আমাকে নিরাশ করবেন না প্লিজ। দিশা তখন বলল, আপনার সব কথাই আমি বুঝলাম, কিন্তু আমার কাছে তো ওরকম পুঁজি নেই। আপনার পুঁজি হচ্ছে আপনার রান্নার হাত, আর টাকার চিন্তা আপনি একদমই করবেন না তো। শুনুন, আমি সব কাগজপত্র নিয়ে এসেছি, আপনি রাজি থাকলে আমি এক্ষুনি ডিলটা ফাইনাল করতে চাই। সেদিনের পর থেকে দিশাকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। সর্বত্রই ছড়িয়ে পড়েছে তাদের রেস্টুরেন্টের সুনাম। আসলে এই পৃথিবীতে সৎ আর কর্মঠ মানুষদেরই জয় হয়, কোনো চরিত্রহীনদের নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।